আমার নাম আব্দুল্লাহ রহমান। এটা আমাদের মুর্শি জায়গা, আমরা তো মুর্শি মূলে মালিক। এই জায়গাটা বিগত আজকে ওই ৮২ পর থেকে আমাদের দখলে, তৎকালীন থেকে আমাদের দখলে, আমাদের খাজনার রসিদ সবকিছু ঠিক আছে। পরবর্তীতে আমরা এটা যেহেতু একটা প্লট ছিল, এখানে সরকারি কাজ চলেছিল, এখানে সরকারি সিডিআই যখন কাজ করছে এখানে কিছু মাটি ভরাট করছিল 2024 সালে। আপনারা হয়তো দেখেছেন, এখানে তদন্তকালে আপনারা জানতে পারবেন। তখন মাটিগুলো সরানোর পরে আর্মিরা বলেছিল যে আপনারা মাটি লাগলে নিয়ে নেন। তখন আমি বলছি আমার থেকে মাটি লাগবে না, আপনাদের মাটি আপনারা নিয়ে যান। তখন আমাদের পার্শ্ববর্তী যেহেতু আমাদের মুর্শি কিছু জায়গা ওনারা বিক্রি করছে অন্য পার্টির কাছে, মোহাম্মদ ইব্রাহিম গং এর কাছে, বর্তমান যারা এই পাশে আছে তাদের কাছে। তখন তারা আমাকে প্রস্তাব করলো যে আপনি জায়গাটা দিয়ে কি করবেন, আমরা প্লটটা আমাদের কাছে লাগবে, আমরা ডেভেলপে দিব, আপনি প্লটটা আমাদের কাছে বিক্রি করেন। তখন আমি বললাম না, আমি তো বিক্রি করতে পারবো না, আমি পাশের দোকান একটা ভাড়া দিয়ে দিয়েছি, মাটি সরানোর পরে আমি দোকানটাও ওনাদেরকে তৈরি করে দিব। ওনারা যেহেতু আমার থেকে ভাড়া নিছে, ওনাদের জিনিস আমার ওনাদেরকে বুঝাই দিতে হবে না। আমি যখন মাটি খনন করে একটি দোকান তৈরি করার জন্য আরম্ভ করছি, তখন তৎকালীন এসআই আমির বাকলিয়া থানার অধীনে উনি ডাইরেক্টলি আমাকে এসে বলে যে আপনি কাজ বন্ধ করুন। তো আমি ওনাকে বললাম আপনি কি মূলে কাজ বন্ধ করতে বলছেন? তো উনি বলতেছে এটা পাশের প্লট অভিযোগ করেছে, আপনি কাজ বন্ধ করেন, এখন কাজ করেন না। আচ্ছা, আমি ওনার আইনকে সম্মান করে আমি থানায় গেলাম। থানায় গিয়ে তৎকালীন ওসি ছিল, ওসি আফতাব। আমি ওনার সাথে দেখা করার পর উনি আমাকে বলছে আপনি কাজ করতেছেন, আপনার ডকুমেন্ট কি? আমি আমার উপযুক্ত ডকুমেন্ট দিয়েছিলাম। এর আগে কিন্তু আমি 2023 সালে একটি 145 করেছিলাম নিষেধাজ্ঞা। হ্যাঁ, এই মাহবুব ভাই 145 আরোপ করেছিলাম, যেহেতু সে আমার নিষেধাজ্ঞা, আমার সীমানা নির্ধারণ করার সময় সে বিভিন্ন রকম লোক দিয়ে আমাকে ডিস্টার্ব করতো। তখন যখন 145 এর অধীনে তদন্ত দেয় অ্যাসিলেন্ট ছিল তৎকালীন, এখন বর্তমান টিউনু রাজীব হোসেন, ওই ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট, উনি খুব ভালো লোক। উনি এখানে স্পটে এসে আমার জায়গা আমাকে দখল বুঝিয়ে দেওয়া হয়। উনি আমাকে একটা রিপোর্ট দিয়েছেন, ওই রিপোর্টের আলোকে আমি আমার সীমানা নির্ধারণ করার জন্য, যেহেতু পার্শ্ববর্তী লোক, ওনাকে তো আমার বলতে হবে, উনি আমার সাইডম্যান, ওনাকে আমি বলেছি, উনি বলতেছে না জায়গাটা আমাকে দিয়ে দেওয়া, এই সেই বলে উনি আমাকে আজকে কালকে এরকম ঘুরাইতে গত 2024 নির্বাচনের 4-5 দিন আগে উনি পুলিশ দিয়ে কাজ বন্ধ করে। আমি যখন থানায় গেলাম, ওনারা বলতেছে কাজ বন্ধ রাখেন, আপনার এটা মাপজোক আমরা করবো। তো আমি বলতেছি ঠিক আছে, আপনি আমার ডকুমেন্ট দেখেন। ওসি তো কোনো ডকুমেন্ট দেখার রাইট নাই, তবুও আমি ওনাকে ডকুমেন্ট দিয়েছি। উনি একটা সার্ভিস দিল, দেওয়ার পরে উনি যখন সবকিছু দেখলো, ওসি আফতাব, উনি বলতেছে আপনি তো রাইটে আছেন। উনি প্রথমে ঠিক বললো। এরপরে উনি 10 তারিখ নির্বাচনের 3 দিন পর, নির্বাচন মেবি 7 তারিখ হয়েছিল, নির্বাচনের 3 দিন পর ভোর 6টায় এসআই সাদ্দাম সহ উপস্থিত থেকে তৎকালীন হেলাল আকবর বাবর চৌধুরী ওই এমএস কলেজ থেকে ছেলে পেলে এনে ওনারা এখানে সকাল 6টা থেকে দখল করা শুরু করছে। এই দখল করতে লাগছে 27 দিন। আমি তখন এখানে আসলাম, ওনারা আমাকে অস্ত্র ধরলো, এ ধরলো, সে ধরলো। আমি ওসি আফতাবকে বিষয়টি জানাই, ওসি আফতাব কোনো অ্যালোই করে না। এসআই সাদ্দামকে আমি বললাম আপনার সামনে যে ওরা আমাকে হিট করলো, আপনি তো একজন আইনের মানুষ, আপনি কেন আমার ব্যাপারে পদক্ষেপ নিলেন না? আমি তো আইনের সহায়তা পেতে পারি, আপনারা তো আমার টাকা দিয়ে চাকরি করুন। লাস্টে ওনারা যখন আমার কথা শুনে নাই, আমি ওসি আফতাবকে 1 নাম্বার আসামি করে ডাইরেক্ট একটি 131/2024 1 নাম্বার আসামি করে ওনাকে আমি মামলা দিছি। ওই মামলায় পরবর্তী মামলা চলমান ছিল, পরবর্তী ওনারা কেমনে আইনের কথা বলে রিভিশন খারিজ করে দিছে, এতটুকু দিচ্ছিল। তারপরে আমি কি করছি, 2000 তৎকালীন সাবেক প্রাইম মিনিস্টার শেখ হাসিনা যে কার্যক্রমটি করে গেছিল, আইনটি করে গেছিল 2023 সালে 8 ধারা, ওই 8 ধারায় যখন আমি মামলা করি, মামলা শুরু থেকে শেষ পর্যন্ত 68 ডেজ, 68 দিনে মামলা একদম ক্লিয়ার হয়ে আমাকে পূর্ণ দখল বুঝাই দেওয়ার জন্য আদেশ দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সোনিয়া হককে, বাকলিয়া। সোনিয়া হকের কাছে যখন নোটিশ আসে নির্বাহী কর্মকর্তা, উনি 2 দিন পরে ভাগ্যক্রমে উনি কার্যক্রম করতে পারে নাই, উনি চলে গেছে ঢাকায় পোস্টিং হয়ে। এরপরে আবার রিটার্ন ইমেল করছে যে কোর্টে উনি কার্যক্রম করতে পারে নাই, যেহেতু উনি বদলি হয়ে গেছে। লাস্টে আসছে বর্তমান নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আক্তার কোনা, বাকলিয়া সদর। উনি অনেক ভালো ম্যাডাম, এখানে আপনারা তদন্ত করলে পাবেন। উনি অনেক ভালো, অনেক সৎ। ওনার কাছে যখন চিঠিটি আসছে, উনি আমার এই পদক্ষেপটা নিয়ে, উনি সহ ছিল, পুলিশ সহ ছিল, সবাই আমাকে সহযোগিতা করে আমার দখলটি আমাকে বুঝিয়ে দেয়, এতটুকু। এখন মালিক কিভাবে হয়েছেন এই জায়গাটা? আমি মালিক হয়েছে, আমি মুর্শি মূলে মালিক। আমাকে বর্তমানে পাওয়ার অফ অ্যাটর্নি মূলে নিয়োগ করা হয়েছে। এই জায়গার মামলা মোকদ্দমা সবকিছু আমি করব। ঈদের আগে বিবাদী পক্ষকে নোটিশ করা হয় যে আপনারা আপনাদের জায়গা থেকে, ওনার জায়গা থেকে সবকিছু সরাই ফেলেন,
15 দিনের মধ্যে আপনারা জায়গা ওনাকে বুঝাই দিবেন। যদি না দেন তাহলে আমরা অন্যথায় আপনার মালপত্র সামানপত্র যা যা আছে সবকিছু প্রয়োগ করব। তবুও আজকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আক্তার খোনা অনেক ভালো ম্যাডাম, আলহামদুলিল্লাহ আমি খুশি। উনি মালপত্র প্রয়োগ করতে চেয়েছিল কাগজের অনুযায়ী, আমি বলছি না ওদের মাল আমার দরকার নেই, ওদের মাল ওনাদেরকে দিয়ে দেন, আমাকে জাস্ট আমার জায়গাটা আমাকে দখল বুঝিয়ে দিলে হবে। উনি মরসিমূল্য মালিক, এই জায়গা মরসিমূল্য মালিক। উনি একটা পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়া হয়েছে এই দেখভাল এগুলার শাসন মামলা মোকদ্দমা দেখার জন্য। উনি পাওয়ার অফ অ্যাটর্নি মূল্যে উনি এটার দেখভালের দায়িত্ব পাওয়ার পরে আজ পর্যন্ত যেই পার্শ্ববর্তী যেই পার্টি এমন কোনো হেনস্থা নাই ওনাকে করে নাই। মামলা দিছে, মিথ্যা মামলা দিছে, অনেক মামলা দিছে, মিথ্যা মামলা এবং চুরির মামলা দিছে, আমাকে একটা চুরির মামলা দিছে। ওই চুরির মামলার দাগ জজ সাহেব বাদ দিয়েছে, জজ সাহেব এটা ফেলে দিছে। আসলে কোর্ট থেকে যেহেতু অ্যাসিডেন্টকে অনুলিপি দেওয়া হয় যে আপনি এই কাজটা কার্যক্রমটা করবেন, তখন সাথে সাথে একটা পুলিশ কমিশনার মহোদয়কেও দিবে। ওইখানে পাঠানোর দায়িত্ব হচ্ছে কোর্টের, আমার না, আমি কোর্টের কেউ না। এখন বর্তমানে ওনাকেও পাঠানো হয়েছে 15-20 দিন আগে। তখন আমি ওখানে যাই, যোগাযোগ করি যে আপনার এখানে স্যার মুন্সির কাছে যোগাযোগ করি যে আপনার এখানে একটা নোটিশ এসেছে, আমার নাম্বার তো যেহেতু এখানে নাই, আমি কার সাথে যোগাযোগ করবো? উনি বলছে আমাকে মুন্সির সাথে যোগাযোগ করেন। আমি যখন মুন্সির সাথে যোগাযোগ করলাম, মুন্সি আমাকে বলতেছে হ্যাঁ আমার কাছে মামলার নোটিশ এসেছে কোর্ট থেকে, আপনি SI শরীফুল্লাহ স্যারের কাছে দেখা করেন। তখন আমি ওনার সাথে দেখা করার সময় ওসি স্যারের রুমে একটু দেখা করলাম। ওসি সাহেব আমাকে একটা ভালো পরামর্শ দিয়েছে যে পুলিশ যদি আমাকে এখান থেকে ফোন দেয় তাহলে আমি যাব, ঠিক আছে। তখন হঠাৎ করে সোনিয়া হকুই বলছি যে তৎকালীন বদলি হয়ে যায় 2 দিনের ভিতর, উনি ওনার কার্যক্রম করতে পারেনি। লাস্টে মাসুমা আক্তার কোনার নামে যে চিঠিটি নির্বাহী ম্যাজিস্ট্রেটের নামে যে চিঠিটি ইস্যু করেছিল, ওইটা কোর্টের দায়িত্ব এখানে পৌঁছায় দেওয়ার। তবুও আমি আমার দায়িত্ব থেকে ফাঁড়ির ইনচার্জ IC কিশোর স্যারকে ওইটা দিয়েছি, ওনারা এটা দেখেছেন, ঠিক আছে। এখন নির্বাহী ম্যাজিস্ট্রেট স্যার ডিউটি অফিসার নাসির উদ্দিন নাকি ওনাকে ফোন দিয়েছিল, আজকে দুপুরে ডিউটি দিয়েছিল। উনি বলছে আমার পোস্ট আমি 7 জন দিব, বাকিটা আপনারা আসলে আপনারা কার্যক্রম শুরু করতে পারবেন। এখানে নির্বাহী ম্যাজিস্ট্রেটও উপস্থিত ছিল, তারপর এই ডিউটি অফিসার ফাঁড়ির ইনচার্জ উপস্থিত ছিল, সবাই উপস্থিত ছিল। তবে আমি ওসি স্যারের সাথে দেখা করি নাই, যেহেতু কোর্ট থেকে দিছে ওনারাই তো আমাকে দেখাবে, আমি কিভাবে কার সাথে দেখা করবো? এই কার্যক্রম তো আমার ফার্স্ট, আমি তো জানি না এতটুকু। অনেক এক্সিট হয়েছিল। এখন আজকে অনেক বছর পরে এই মামলা মোতাবেক শেষ করে আইনের মাধ্যমে এই জায়গা এখন আমরা খুশি। অনেকদিন পর এই জায়গা নিয়ে মামলা হামলা হয়েছে, ওদের এই জায়গার বুঝে পাইছে। ঠিক আছে।